ইলিশ মাছ আপনারা অনেক রকমভাবে রান্না করে খান, আমিও অনেক রকমভাবে রান্না করি, কিন্তু এই রেসিপিটা আমি মাঝে মধ্যেই সকালবেলা অফিস টাইমে তাড়াহুড়োর সময় করে থাকি। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। মাত্র 10 মিনিট সময় যদি আপনাদের হাতে থাকে তাহলে কিন্তু ইলিশ মাছের এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি কাঁচা ইলিশ মাছ আলু দিয়ে পাতলা ঝোল। কোনো রকম মশলা বাটার ঝামেলা নেই, মাত্র 10 মিনিট সময় হাতে থাকলেই এই সুন্দর রেসিপিটি আপনারা তৈরি করে ফেলতে পারবেন। তাহলে দেখতে থাকুন আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাকে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কিভাবে তৈরি করছি আমি আজকের সহজ এই রেসিপিটি দেখতে থাকুন। 4 পিস ইলিশ মাছ আমি মিনিট 10 আগের থেকে এইভাবে নুন হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। অবশ্যই কাঁচা সর্ষের তেল অল্প পরিমাণ একটু দেবেন। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। খুব বেশি দিতে হবে না, ইলিশ মাছে খুব বেশি সর্ষের তেল প্রথমে না দিলেও হয়, পরে একটু কাঁচা তেল দেব। চটজলদি এই রেসিপিটা দারুণ খেতে হয়, কিন্তু সকালবেলা অফিস টাইমে খুব তাড়াহুড়ো থাকে। ইলিশ মাছ কিন্তু অনেক রকম ভাবেই আমিও রান্না করি বা আপনারাও করে থাকেন, কিন্তু এইভাবে রান্না করবেন অফিস টাইমে। আমি এক একদিন এইভাবে রান্না করি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তেল গরম হলে দিয়ে দিলাম তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার আমি ওই ফোড়নের মধ্যে সরু করে কেটে রাখা একটা আলু দিয়ে দিলাম। তাড়াতাড়ি হওয়ার জন্য আমি সরু করে কেটেছি, আপনারা চাইলে কিন্তু আর একটু মোটা করেও কাটতে পারেন। আলুটা খুব ভালো করে একটু ভেজে নেব। তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য দিয়ে দেব একটু নুন আর একটু হলুদ। সরু করে কাটা আছে, খুব বেশিক্ষণ লাগবে না আমার, ভাজাও হয়ে যাবে, সেই সাথে কিন্তু সিদ্ধও হয়ে যাবে আলুটা। মোটামুটি আমার ভাজা হয়েই গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা ছোট টমেটো, কুচিয়ে রেখে দিয়েছি, এটাও দিয়ে দিলাম। টমেটো আলু খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি কালারের জন্য 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা আমি দিলাম শুধু একটু কালার হওয়ার জন্য। এবার আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো জল। ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। একটা ঢাকা দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি ফুটে যাবে। ঝোলটা কিন্তু খুব সুন্দর টকবক করে ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব এর মধ্যে। মাছগুলো দেখলেন কিন্তু আমি ভাজলাম না, ইলিশ মাছের কিন্তু কাঁচা স্বাদটাই বেশি ভালো হয়। এবার আবার ঢাকা দিয়ে দিলাম মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য। এবার কিন্তু গ্যাসটা আমি কমিয়ে দেব। মিনিট 2-3 ফুটে যাওয়ার পরে আমি এবার মাছগুলোকে একটু উল্টে দেব। এইভাবে একটু উল্টে দিলাম। আলু তো আমার সিদ্ধ হয়েই গেছে, আর 2-3 মিনিট সিদ্ধ করলেই কিন্তু হয়ে যাবে। আবার মিনিট 2 পরে ফিরে এলাম। দিয়ে দিলাম 2টো গোটা কাঁচা লঙ্কা। এটা চিরিনি, বেশি যদি ঝাল হয়ে যায়, যার লাগবে সে ডলে খাবে। আর এই সময় নুনটা কিন্তু একটু চেক করে নিতে হবে। আমার নুন একটু কম আছে, সেই প্রথমে আলু ভাজার সময় দিয়েছিলাম, তাই একটু দিয়ে দিলাম নুন।
আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল। কত সহজে এই রেসিপিটা, 10 মিনিট হাতে যদি সময় থাকে আপনাদের, 10 মিনিটের মধ্যে কিন্তু এই ইলিশ মাছের রেসিপিটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। সকালবেলা অফিস টাইমে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। একদম লোভনীয় একটা হালকা পাতলা ইলিশ মাছের ঝোল। রেসিপিটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। তাহলে আজ আসি বন্ধু, আবার ফিরে আসবো আগামী দিনে অন্য কোনো রেসিপি বা ব্লগের সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। টাটা।